ভালো আছো। প্রতিবারের মতো এবারও আমরা ইয়ার এন্ডিং ট্রিপে বেরিয়ে পড়েছি। সপরিবারে এবার আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। এখন আমরা শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে যাব এয়ারপোর্ট, সেখান থেকে ফ্লাইট টু হায়দ্রাবাদ। সকাল সকাল আমরা স্টেশনে নেমে ক্যাব বুক করে পৌঁছে গেলাম এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট সকাল 11টায়, সেই অর্থে আমরা বেশ অনেকক্ষণ আগেই পৌঁছে গেলাম। এবারে ডকুমেন্ট ভেরিফিকেশন সহ নানা রকম ফর্মালিটিস পূরণের পালা। বোর্ডিং পাস কালেক্ট করার পর এবারে আমাদের অপেক্ষার শুরু। রানওয়েতে ফ্লাইটের ওঠানামা দেখে এবং ওয়েটিং লাউঞ্জের এদিক ওদিক ঘুরে আমরা সময় কাটাতে লাগলাম। ফাইনালি আমাদের ডাক এলো এবং ফ্লাইট টেক অফের সময়ও হয়ে গেল। যতবারই প্লেনে ট্রাভেল করি না কেন, এই টেক অফের মুহূর্তটা আমার অসাধারণ লাগে। মোটামুটি 2 ঘন্টা পর আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য হায়দ্রাবাদে। লাগেজ বেল্ট থেকে নিজের লাগেজ কালেক্ট করে বেরালাম। একটা ক্যাব বুক করলাম হোটেলে যাওয়ার জন্য। এয়ারপোর্ট থেকে বেরানোর এই রাস্তাটা দেখে আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। এত পরিষ্কার, ঝাঁ চকচকে আর চারিদিকে সবুজে মোড়া এই রাস্তা। বাঞ্জারা হিলসে আমাদের হোটেলে চেক ইন করেই ফ্রেশ হয়ে চলে এলাম পাশেরই এক ফেমাস রেস্টুরেন্টে আমাদের বহু প্রতীক্ষিত হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট করতে। সাথে নিলাম কাবাব। খাওয়া দাওয়া সেরে ঘুরে দেখলাম কাছাকাছির মধ্যে 2টো শপিং মল।
রাতের খাবারটা হোটেলেই খেলাম। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা 4 জন বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথমেই চলে এলাম হরে কৃষ্ণা গোল্ডেন টেম্পলে। মন্দিরের দেওয়ালের কারুকার্য এবং সাথে মন্দির চত্বরের শান্তিপূর্ণ পরিবেশ দুটোই অসাধারণ। এই মন্দিরে দৈনিক 250 জন মানুষের জন্য নিত্য আহারের ব্যবস্থা করা হয় এবং এখানে গ্লাসে করে চরণামৃত দেওয়া হচ্ছিল, যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো। পেছনের দিকে বেশ বড় একটি গোশালাও রয়েছে। এরপরে পায়ে হেঁটে চলে এলাম কাছাকাছি আরেকটি মন্দিরে, শ্রী জগন্নাথ স্বামী মন্দির। এখানেও মন্দিরের শিল্পশৈলী মুগ্ধ করার মতো। শ্রী জগন্নাথ মহাপ্রভুর দর্শন করে আমরা কিছু সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। আজ আমাদের ভেজ ডে, তাই গুগল ম্যাপ সার্চ করে পেয়ে গেলাম কাছেই এই ভেজ রেস্টুরেন্টটা, গোল্ডেন প্যাভিলিয়ন রেস্টুরেন্ট। লাঞ্চে নিয়ে নিলাম নান, কড়াই পনির আর ভেজ বিরিয়ানি। বিকেলে আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম বিড়লা মন্দিরের উদ্দেশ্যে। পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরে পৌঁছানোর রাস্তাটা বেশ চড়াই, তবে সুন্দর ও চওড়া রাস্তা। মন্দিরে প্রবেশের আগেই ফোন জমা রাখতে হলো। মন্দিরের একদম ওপর থেকে পুরো শহরের এক অসাধারণ ভিউ আমরা দেখলাম। শ্বেত শুভ্র এই মন্দিরে ভগবান বিষ্ণুর সাথে বিরাজমান হয়েছেন আরও বেশ কয়েকজন দেবদেবীর মূর্তি। মন্দির থেকে নেমে আমরা চলে এলাম হুসেন সাগর লেকের কাছে, যার উল্টো দিকেই রয়েছে এই বিশাল বড় সেক্রেটারিয়েট বিল্ডিংটি। লেকের টিকিট কাউন্টারে বিশাল লাইন দেখে আর ঢুকতে ইচ্ছে করলো না আমাদের। লেকের ঠিক পাশের রাস্তা দিয়ে যাওয়ার পথে পুরো লেকের ভিউ আর মাঝের বুদ্ধ মূর্তিটিও আমরা দেখতে পেলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হায়দ্রাবাদের ফেমাস প্যারাডাইজ রেস্টুরেন্ট। এখানে একসময় সিনেমা ও খেলার দুনিয়ার সমস্ত নামি দামি তারকারা আসতেন, যেমন সচিন তেন্ডুলকর, সলমান খান এবং আরও অনেকে। সালে এই রেস্টুরেন্টটি নিজের নাম লিমকা বুক অফ রেকর্ডসেও তুলে দিয়েছে।
এই ছোট্ট মানুষটাকে দেখো, ও কিন্তু সারাদিন ধরে আমাদের সাথে সমানভাবে তাল দিয়ে চলেছে। বিরিয়ানির টেস্ট ঠিকঠাক ছিল। সবশেষে এই ফ্রুট শেক খেয়ে আমাদের সেকেন্ড দিন শেষ হলো।